শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো। তো আমরা আজ দীর্ঘদিন বিশ্ব মহামারী করোনার কারণে আমাদের সারা দেশে তোমাদের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে। এই কারণে সরকার ইতিমধ্যে তোমাদের কাছে শিক্ষা কার্যক্রমকে চালু রাখার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সিদ্ধান্ত চালু করেছেন। যেমন সংসদ টেলিভিশন মাধ্যমে আমার ঘরে আমার স্কুল এমন একটি প্রোগ্রাম চালু করে ইতিমধ্যে সরকার তোমাদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তারই ধারাবাহিকতায় এখন আবার সরকার অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করেছে। তার এই ধারাবাহিকতায় পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় অনলাইনে ক্লাস দেওয়ার কার্যক্রম শুরু করেছে। সেই প্রেক্ষিতে আমি আজকে তোমাদেরকে একটি ক্লাস দেওয়ার চেষ্টা করেছি। আমার ক্লাসটি হলো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র। তো তোমাদের এই ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের গ্রামার মধ্যে বয়েজ, আজকে আমি তোমাদেরকে বয়েজ নিয়ে একটু আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং এখান থেকে তোমরা কিছুটা হলেও উপকার পাবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আমি বয়েজ নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। বয়েজ ব্যাকরণ গ্রামারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বয়েজ তোমরা আজকে আলোচনা করলে কিছুটা জানতে পারবে। বয়েজ হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে অথবা অন্যের কাজ তার উপর এসে পরে বোঝায়। তো এই বয়েজটা হলো দুই প্রকার। একটা হলো তোমার অ্যাক্টিভ বয়েজ, অ্যাক্টিভ বয়েজ, আরেকটি হলো তোমার প্যাসিভ বয়েজ। প্যাসিভ বয়েজ প্যাসিভ বয়েজ। তো অ্যাক্টিভ হলো কোনো সেন্টেন্সে সাবজেক্ট যখন নিজে সক্রিয় হয়ে কোনো কাজ করে বোঝায়, সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। আরেকটা হবে প্যাসিভ, যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট নিজে না করে অন্যের মাধ্যমে কাজটা করে, সেটা হলো প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভয়েসে পরিণত করার কতগুলো নিয়ম আছে। আমি তোমাদেরকে এখন কিছু নিয়ম দেখাচ্ছি। যেমন অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে হবে বাই যোগে হবে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে বাই যোগে হবে অবজেক্ট। যেমন যদি আমি একটা সেন্টেন্স লিখি, যেমন আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হলো আই, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হলো রাইস। তো এখানে এই আই সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে
বাই যোগে হয়ে যাবে মি। আর রাইস অ্যাক্টিভ বয়েজে অবজেক্ট হলো রাইস, সেটা প্যাসিভ বয়েজে হয়ে যাবে সাবজেক্ট। এছাড়া এখানে টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব যেমন আমি যদি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, এটা যদি অ্যাক্টিভ হয় তো প্যাসিভ যদি করি তাহলে কি হবে, এ রাইস এটা বাই যোগে রাইস হয়ে যাবে, আই সাবজেক্ট বাই যোগে হয়ে যাবে মি। এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হবে এভাবে এম ইজ আর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হবে কি এম ইজ আর। তাহলে রাইস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে রাইসের সাথে হবে ইজ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বয়েজের ভার্ব হলো অক্সিলারি ভার্ব হলো এম ইজ আর। তো এম সাধারণত আইয়ের সাথে এম, উর সাথে আর, ইউর সাথে আর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ইজ, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার হইলে আর। যেমন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হির সাথে বসবে ইজ, আর দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এক্ষেত্রে দের সাথে হবে আর। তাহলে নিয়ম অনুসারে আমরা কি করতে পারি, রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রাইসের সাথে অক্সিলারি ভার্ব আসবে ইজ। তাহলে রাইস ইজ। আর তোমরা নিশ্চয়ই জানো ভয়েস করার সময়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, তোমরা নিশ্চয়ই জানো একটা ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল। তাহলে এখানে আমাদের মূল ভার্বটা হলো কি, আমাদের মূল ভার্বটা হলো ইট। তাহলে ইটের ফার্স্ট পার্টিসিপল হবে ইট অ্যাট ইটেন। তাহলে ইটের ফার্স্ট পার্টিসিপল হবে ইটেন। রাইস ইজ ইটেন বাই মি। রাইস ইজ ইটেন বাই মি। রাইস ইজ ইটেন বাই মি। তাহলে হয়ে গেল আমাদের অ্যাক্টিভে ছিল আই ইট রাইস, এটা প্যাসিভ করাতে হইল কি, অ্যাক্টিভ বয়েজের অবজেক্ট ছিল রাইস, এটা প্যাসিভে সাবজেক্ট হয়ে আসলো রাইস, আর অ্যাক্টিভে সাবজেক্ট হলো আই, সেটা প্যাসিভে বাই যোগে অবজেক্ট হয়ে হলো আই হয়ে গেল মি। আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব এম ইজ আর এর মধ্যে রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে আসবে ইজ। আর প্যাসিভ করার সময় মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল হয়, তো এখানে মূল ভার্ব হলো ইট, সেটা পাস্ট পার্টিসিপল হয়ে গেল ইটেন। তাইলে প্যাসিভে আসি হলো কি, রাইস ইজ ইটেন বাই মি। এই একটা প্যাসিভ আমরা করলাম। এর আগে আমরা তোমাদেরকে টেন্স অনুসারে কিছু অক্সিলারি ভার্ব আছে, যেটা তোমাদের জানা একান্ত দরকার। সেই টেন্স অনুসারে আমি এখন কিছু অক্সিলারি ভার্ব তোমাদেরকে লিখে দিচ্ছি।
টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব বসবে এম, ইজ, আর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব বসবে কি এম, ইজ, আর। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসবে am being, is being, are being। তাহলে কি হলো? প্রথমবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হলো am, is, are। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই am, is, are থাকবে, শুধু প্রত্যেকটার সাথে বিং কথাটা যোগ হবে। ঠিক আছে নি? তাহলে এবার আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হবে টেন্সের বেলায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হয় হ্যাভ, হ্যাজ। এখানে হবে বয়েজের বেলায় হবে হ্যাভ বিন, হ্যাজ বিন। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে খুব একটা বয়েজ হয় না, তারপরও আমি লিখে দিচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলা অক্সিলারি ভার্ব হইল হ্যাভ বিন, হ্যাজ বিন। আর বয়েজের বেলা হবে হ্যাভ বিন, বিন, হ্যাভ বিন, বিন। আর একটা হবে has been, being। এবার আসো ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমি এখানে শুধু ফার্স্ট কথাটা লাগিয়ে দিচ্ছি, ফার্স্ট, 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 ফার্স্ট। তাইলে এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হবে ফার্স্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব হবে ওয়াজ, ওয়ার। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ বিং, ওয়ার বিং। ওয়ার বিং। ফার্স্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হবে টেন্সের বেলা হয় হ্যাড, এখানে হবে হ্যাড বিন। পারফেক্ট টেন্সের বয়েস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বয়েস খুব একটা হয় না, তাই সেটার দরকার নেই। এবার আসো ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব
হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হবে shall be, will be। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হবে shall be, being, shall be, being, will be, being। আর ফিউচার পারফেক্ট টেন্সের বয়েজের বেলা অক্সিলারি ভার্ব হবে shall have, will have, shall have, will have, shall। তাহলে আমাদের টেন্স অনুসারে ভয়েজের অক্সিলারি ভার্ব শেষ হয়ে গেল। আশা করি তোমরা বইয়ের সাথে মিলে নিলে আরেকটু আমার কথার মিল পাবে, তোমরা সেটা বইতে দেখলে আরও বিস্তারিত জানতে পারবে। এবার আমি আসি সাবজেক্ট থেকে অবজেক্ট। সাবজেক্ট ফর্ম এবং অ্যাক্টিভের সাবজেক্ট ফর্ম, প্যাসিভের অবজেক্ট ফর্ম। যেমন অ্যাক্টিভে সাবজেক্ট ফর্ম যদি আই থাকে সেটা হয়ে যাবে মি। উই থাকলে হবে আস। ইউ থাকলে হবে ইউ। হি হবে হিম। শি হবে হার। দে হবে দ্যাম। আর কোনো নাম থাকলে যেমন করিম, করিম নামে হবে, যেই নাম থাকবে সেই নামই হবে, সেই নামই হবে। এই হলো তোমার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ফর্ম থেকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট ফর্মে পরিবর্তন। তো আমি তোমাদেরকে ভয়েসের পরিবর্তনের নিয়মকানুন শুরু করছিলাম। তো আর এক ক্লাসে তো শেষ করা সম্ভব না, তো এটা আরেকটা ক্লাস পাইলে আমি আরও বিস্তারিত তোমাদেরকে জানাতে পারবো কোন টেন্স হইলে। এখানে তোমাদের আরেকটু ভয়েস ভালো পারার জন্য, দক্ষতা অর্জনের জন্য তোমাদের টেন্সের উপর দখল থাকতে হবে, সেন্টেন্সের উপর দখল থাকতে হবে। কোন টেন্স হলে তোমার অক্সিলারি ভার্ব কী আসবে সেটা আমি ইতিমধ্যে লিখে দিয়েছি। তবে তোমার অ্যাক্টিভ ভয়েসের টেন্সটা তুমি ধরতে পারো, তাহলে তুমি সেই অনুসারে তোমার অক্সিলারি ভার্ব বসাইতে পারবে। আর সাধারণ নিয়মগুলি তো আমি বলছি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে হয়ে যাবে বায়যোগে অবজেক্ট। আবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে সাবজেক্ট। মূল ভার্বের সবসময় প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মূল ভার্বের সবসময় ফার্স্ট পার্টিসিপল হয়। আর তার আগে সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে অক্সিলারি ভার্ব বসাইতে হয়, যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দিয়েছি।
তো তোমরা লেখাপড়া করবে, লেখাপড়ার সাথে থাকবে। দুর্যোগ এটা একটা বিশ্বব্যাপী মহামারী সমস্যা, এখান থেকে আমাদের কিছু করার নেই। তারপরও যে কোনো প্রতিকূল পরিবেশের সাথে খাপ খেয়ে নেওয়াটাই হলো আমাদের কর্তব্য। তো সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তোমরা যাতে লেখাপড়া থেকে সম্পূর্ণরূপে দূরে সরে না যাও, লেখাপড়ার সাথে তোমরা থাকো। তারই ধারাবাহিকতায় সংসদ টেলিভিশন, আমার ঘরে আমার স্কুল এখন আবার অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করেছেন। আমরা শিক্ষক সমাজ বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। সরকারের এরকম আন্তরিক প্রচেষ্টার কারণে আমরা শিক্ষক সমাজ যারা আছি তারাও আমরা চেষ্টা করব সরকারের সকল নির্দেশ মেনে তোমাদের উপকারে আসার জন্য। তো তোমরা ভালো থাকো। আমার শেষ কথাটি হবে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, কেউ ঘরের বাইরে যাবে না, ঘরে থেকে তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত রেখে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমার আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।